ডাকসুর যে প্রক্রিয়া এটা থেকে যাতে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে সরাসরিভাবে বাদ দেওয়া হয়, কিন্তু এই ধরনের কোনো আশানুরূপ কার্যক্রম কিন্তু আমরা দেখতে পাইনি। এখানে আসলে প্রথমে শুরু করতে হয় যে 5 আগস্ট পরবর্তী যে রাজনৈতিক প্রেক্ষাপট, এখানে বারবারই বিগত 1 বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্মারকলিপি দেওয়ার মাধ্যমে, মিছিল মিটিং ইত্যাদি বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা দাবি জানিয়ে এসেছি এই প্রশাসনকে, যাতে করে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন যে ছাত্রলীগ, তাদের যারা সন্ত্রাসীরা শিক্ষার্থী নির্যাতনের সাথে যুক্ত, তাদের যাতে শাস্তির আওতায় আনা হয় এবং চিহ্নিত করা হয় কারা কতটুকু ইয়ার সাথে যুক্ত, নির্যাতনের সাথে যুক্ত কিংবা কী ধরনের অপরাধের সাথে যুক্ত, সেটা যাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নির্দিষ্ট করা হয়। না হয় দেখা যাচ্ছে যে অনেককে আবার ছাত্রলীগের নামে বদনামও করা হচ্ছে, যে দেখা যাচ্ছে যে সে ছাত্রলীগের কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত না, কিন্তু বিভিন্নভাবে তার ছবি দেখিয়ে ইত্যাদি ভিডিও দেখিয়ে তাকে এভাবে একটা ট্যাগিংয়ের শিকার হচ্ছে। তো এই ধরনের কার্যক্রম বন্ধ করার জন্য কিন্তু আমরা এর আগেই বলেছি যে আমরা এই ধরনের সন্ত্রাসীদেরকে চিহ্নিতকরণ দেখতে চাই এবং একই সাথে যাতে করে তারা ডাকসুর মতো এরকম একটা নির্বাচনে অংশ নিতে না পারে, সেদিক থেকেও কিন্তু আমরা আমাদের সংস্কার প্রস্তাবনা দেওয়ার সময় এবং এর আগে পরে অনেকবারই বলেছি যাতে করে ডাকসুর যে প্রক্রিয়া এটা থেকে যাতে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে সরাসরিভাবে বাদ দেওয়া হয়, কিন্তু এই ধরনের কোনো আশানুরূপ কার্যক্রম কিন্তু আমরা দেখতে পাইনি। বহিষ্কারের একটা আদেশ, বহিষ্কারের একটা যে বিজ্ঞপ্তি, সেটা আমরা দেখতে পেয়েছি 128 জন মনে হয়, কিন্তু সেই বিজ্ঞপ্তিতেই আসলে ছাত্রলীগের অনেক কুখ্যাত সন্ত্রাসীরা এই যে এই তালিকা থেকে বাদ পড়েছিল। তৎকালীন সময়ে সকল সংগঠনই তার প্রতিবাদ জানিয়েছে, কিন্তু প্রশাসন সেটির ক্ষেত্রে এই যে সংশোধনী সেটির কোনো পদক্ষেপ নেয়নি। এবং এই দিক থেকে দেখতে গেলে আপনি দেখেন বর্তমানেও যে ডাকসুর ভোটার তালিকা এত সময় লাগিয়ে হালনাগাদ করা হলো, সেক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের সতর্কতা অবলম্বন করা হলো না যাতে করে ছাত্রলীগের এইসব সন্ত্রাসীরা এই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে না পারে। সেদিক থেকে আমরা দেখেছি খসড়া ভোটার তালিকায় প্রায় শতাধিক ছাত্রলীগের এরকম পদস্থ নেতাকর্মী যারা এবং সন্ত্রাসী যারা এই ভোটার তালিকায় ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছে এবং ভোটার হিসেবে যেহেতু নিবন্ধিত হতে পেরেছে, তারা প্রার্থী হিসেবেও নিবন্ধিত হতে পেরেছে, যেটা আজকে আমরা দেখলাম প্রমাণ। হ্যাঁ, এবং এই ধরনের কার্যক্রম কেন হলো তার কারণ হিসেবে আমরা এতদিন ধরে মাথা ঠুকরে মরলেও আমরা বিগত 2-1 দিন আগেই দেখতে পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি উপাচার্য হয়েছেন, তার জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের পক্ষে কোনো স্টেটমেন্ট না থাকলেও এবং বিগত দিনে ফ্যাসিবাদের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে তাতে তার একবারও তার চেহারা দেখা না গেলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম এবং এই যে বঙ্গবন্ধু উপাধি নিয়ে উনি যে পরিমাণ বন্দনা এই যে 15 আগস্টকে কেন্দ্র করে করলেন, সেটি আমাদেরকে আশাহত করেছে। হ্যাঁ, আমরা কখনোই চাই না যে এই ধরনের ব্যক্তিত্ব আমাদের উপাচার্য হিসেবে থাকুন এবং উনি থাকলে যে এই ধরনের কার্যক্রম বারবারই হবে বলে আমাদের মনে হচ্ছে। এটা শুধু আমাদের মনে হচ্ছে না, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী যারা রাজনীতির বিষয়ে কিছু না কিছু ওয়াকিবহাল, তারা কিন্তু এটাই মনে করছে। এবং একই সাথে আরেকটি জিনিস আপনাদেরকে মনে করে দিতে, শুধু যে ছাত্রলীগের যে সন্ত্রাসীরা তারা পুনর্বাসিত হচ্ছে তা নয়, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, কবি জসিমউদ্দিন হল এবং অমর একুশে হলের মতো বেশ কয়েকটি হলের প্রাধ্যক্ষ সরাসরি নীল দলের সাথে যুক্ত ছিলেন। তাদেরকে এখন এই যে ডাকসুর যে সংশোধিত গঠনতন্ত্র সেই অনুযায়ী সরাসরি হল সংসদের সভাপতি হিসেবে নির্বাচিত করা হবে। তার মানে কি, শিক্ষার্থীদের হাজারো শিক্ষার্থীর রক্তের বিনিময়ে যে ডাকসু আমরা পাচ্ছি এই কয়েকদিন পরে, তার সভাপতি হবে সেই শিক্ষার্থীদের বিরোধিতা করা কয়েকজন শিক্ষক। তো এই ধরনের আশাহত করা বিভিন্ন বাস্তবতা থেকে আমরা আসলে মুক্তি চাই।